প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি তাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর। হ্যাঁ, এবার আপনারাও পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি বানানোর টাকা। তবে হ্যাঁ, কিছু শর্ত আপনাকে মানতে হবে। যেমন আপনাকে কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে কিন্তু একটি আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে। যদি আপনারা সম্পূর্ণভাবে ঠিকঠাক আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি বানানোর টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সেলফ সার্ভে করার জন্য বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য আপনাকে দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ADHAR আধার ফ্রেশ আইডি। ঠিক আছে, তো আধার ফ্রেশ আইডি, এখানে যে দেখুন আধার ফ্রেশ আইডি, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। এখানে দেখুন আধার ফ্রেশ আইডি, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ঠিক আছে, তারপরে আরও একটি অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করে রাখতে হবে, AW আওয়াজ প্লাস 2024। এখানে যে অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটিও কিন্তু আপনাকে ইনস্টল রাখতে হবে। তো এখানে আওয়াজ প্লাস 2024, তো দুটি অ্যাপ্লিকেশান লাগবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের জন্য। তো তাহলে বন্ধুরা চলুন আবাস প্লাস 2024 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে কীভাবে আপনারা সার্ভে করবেন বা আপনার নাম নথিভুক্ত করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেটাই দেখাবো। তো বন্ধুরা এখানে ওপেন অপশানটি আপনারা করবেন, আমি ওপেন করে নিচ্ছি। তারপরে সামান্য একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের সামনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আসবে। এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখুন এরকম কিছু পারমিশন চাইবে, অবশ্যই কিন্তু আপনারা অ্যালাউ করবেন কিংবা ওকে করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন কিছু কনসেন্ট ফর্ম পেয়ে যাবেন, এখানে আবার সব টিকমার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে সাবমিট করলে এখানে দেখুন সিলেক্ট লগ ইন টাইপে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ইউজার, তারপরে লগ ইন অ্যাজ সিটিজেন আর বেনিফিশিয়ারি ইউজার, লগ ইন এর চেকার, লগ ইন অন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং লগ ইন ফর সোশ্যাল অডিট। এখানে অনেকগুলো অপশান কিন্তু পেয়ে যাবেন। তার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে লগ ইন অ্যাজ সিটিজেন অ্যান্ড বেনিফিশিয়ারি ইউজার যে অপশানটি পাবেন সেখানে ক্লিক করলে আপনারা এরকম একটি আধার নাম্বার বসানোর জায়গা পেয়ে যাবেন। যার আপনি সার্ভে করছেন বা নাম নথিভুক্ত করবেন তার আধার নাম্বারটা লিখবেন, লেখার পর সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন আপনার আধারে যে ফেস আইডি আপনি ইনস্টল করেছেন তার মারফত দেখবেন আপনার সেই মানুষটির ছবি তুলতে হবে। অর্থাৎ যারা আপনি আবেদন করতে চাইছেন অবশ্যই চোখটা একবার বন্ধ করে খুললেই অটোমেটিক কিন্তু ক্যাপচার হয়ে যাবে। এই যে দেখুন অটোমেটিক কিন্তু ক্যাপচার হয়ে গেছে। এখন এখানে ক্রিয়েট পিন, আপনার 4 সংখ্যার একটি পিন আপনাকে তৈরি করতে হবে। ও প্রথমে আপনারা যেটা দেবেন নিচেতে কনফার্ম পিন একই দেবেন, দেওয়ার পর আপনারা এরকম কিছু অপশান পেয়ে যাবেন। দেখুন ক্রিয়েট পিন আমার কিন্তু কমপ্লিট। এখন আপনি যে পিনটা দিয়েছেন সেই পিনটা দিয়ে লগ ইন করবেন। তারপরে আপনাদের সামনে দেখুন প্রথমে স্টেট আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বা জেলা রয়েছে দেখতে পাবেন। তো সেই জেলাটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার ব্লক সিলেক্ট করবেন, আপনি যে ব্লকের আন্ডারে রয়েছেন। ঠিক আছে, তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত আপনারা সিলেক্ট করবেন। তারপরে দেখুন বন্ধুরা এখানে আপনার গ্রামের নামটি সিলেক্ট করার পর প্রসিড করবেন। তো সামান্য একটু ওয়েট করবেন, কারণ এখন সবাই চেষ্টা করছে, সবাই আবেদন করছে, যার জন্য একটু স্লো চলছে। আশা করছি আপনার ভোরের দিকে কিংবা একটু রাতের দিকে যদি আপনারা করেন খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করতে পারবেন। দেখুন ইওর আধার ডিটেলস হ্যাভ সাকসেসফুলি সেভ সাকসেসফুলি। ঠিক আছে, তারপরে আপনাদের সামনে এরকম কিছু অপশান কিন্তু খুলে যাবে। ভালো করে যদি দেখেন এখানে দেখুন ডু এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম, এখানে যে অপশানটি রয়েছে স্টার্ট নাও, জাস্ট আপনাকে স্টার্ট নামে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা ইন্ডিভিজুয়াল দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশান খুলে যাবে। ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, অ্যাড ফ্যামিলি মেম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, হাউসিং রিলেটেড, আপলোড ওল্ড হাউস এবং আপনার নিউ হাউস, সব কিন্তু আপনাকে এক এক করে এগুলো ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেস ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ এতক্ষণ কিন্তু অ্যাড্রেস ডিটেলসের কাজ কিন্তু হলো। এখন আপনাকে যেটা করতে হবে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে নেম অফ দ্য হেড, অবশ্যই যার নামে আবেদন করতে চাইছেন তার নামটি লিখতে হবে। তো তার নাম লিখে দেওয়ার পর তার আধার নাম্বার, জব কার্ড নাম্বার, তার জেন্ডার, হ্যাঁ ক্যাটাগরি, এজ এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তার বিবাহিত কিনা অবিবাহিত, সব কিন্তু আপনাকে এগুলো এক এক করে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন সব স্ট্যাটাস এখানে যখন আপনার দেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনার নিচের দিকে আরও কিছু অপশান পেয়ে যাবেন। এখানে দেখুন, তো এখানে আমি দিয়ে দিচ্ছি গার্জেন নেম, ফাদার, হাজব্যান্ড, আপনি যার খুশি দিতে পারেন। তারপরে মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই দিবেন, এখানে মোবাইল নাম্বার দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ।
মোবাইল নাম্বার না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তাই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ফাদার নেম আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যদি বাবার নাম দিতে চান বাবার নাম দিতে পারেন, যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই কিন্তু হাজব্যান্ড নাম দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনি কতটা পড়াশোনা করেছেন সেটা আপনাকে দিতে হবে। তো এখানে তারপরে অকুপেশন, আপনি বর্তমানে কি করছেন সেটা অবশ্যই কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। আপনি যা করছেন সেটাই দেবেন, যদি ফার্মার হয়ে থাকেন ফার্মার দেবেন, যদি অন্য কিছু হয়ে থাকেন অবশ্যই কিন্তু সেটা আপনাকে অন্য কিছু হতে হবে। এবং এখানে দেখুন লেবার, যদি আপনারা চাই আপনি লেবার হয়ে থাকেন সেটা লেবারও কিন্তু আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা যা কর্ম করছেন বর্তমানে সেটাই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু কোনো গুড়জালি করা চলবে না, ঠিক আছে। কারণ পরবর্তী কিন্তু আপনার ওপেনলি সার্ভে হবে, আপনার বাড়িতে আসবে এবং সে সার্ভে কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে। তাই আপনার বর্তমানে আপনি যা করছেন মানে যা কর্ম করছেন বা অবশ্যই সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনি প্রতিবন্ধী কিনা সেটাও আপনাকে দিতে হবে। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে, যদি না হয়ে থাকেন না করতে হবে। তো এগুলো দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা আরও একটি অপশান পেয়ে যাবেন, আমি যেটা দেখাচ্ছি এখানে দেখুন, যেটা আমি আগেই বললাম ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী আপনি আছেন কিনা সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। যদি প্রতিবন্ধী হয়ে থাকে প্রতিবন্ধী, না হলে না, ঠিক আছে। তারপরে এখানে ক্রিটিক্যাল ইস্যু, আপনার কি কোনো ক্রিটিক্যাল ইস্যু রয়েছে কিনা সেটা আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস স্ট্যাটাস আপনি কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে। তারপরে বন্ধুরা এখানে দেখুন নেম অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনি ফ্যামিলিতে যদি আপনার দুটো মেম্বার থাকে তো আপনার সেই মেম্বারের নামটি আপনাকে দিতে হবে। তো তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা দিতে হবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে অবশ্যই কিন্তু আগের মতোই আপনার দিয়ে দেবেন। তারপরে আগে দেখুন এখানে এজটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো আগে কী হতো, এটা এজটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসতো, এখন কিন্তু আসছে না, ঠিক আছে। এজটা আপনারা দিয়ে দেবেন, তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন লাইভ ওয়ারলি আপনার সিলেক্ট করে আপনারা কিন্তু দিয়ে দেবেন। তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সিলেক্ট বেনিফিশিয়ারিতে আপনারা দেখতে পাবেন দুটি নাম যেগুলো আপনি ফর্মটি ফিল আপ করলেন। তারপর আপনার সরাসরি নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফর্মটি, এই পর্যন্তই কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নেওয়ার পর ক্লিক করে আপনার পরবর্তী পেজটা কী আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে ব্লকের নাম এবং সব ডিটেলস কিন্তু এখানে মানে আপনাকে দিতে হবে আগের মতোই ব্যাঙ্ক ডিটেলসটা, ঠিক আছে। তো এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবেন, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন এখানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি এবং এখানে পোস্ট অফিস বা ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটি দিতে হবে, যদি আপনারা দিয়ে থাকেন আগেই, কিংবা না দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপর নাম্বার অফ রুম, আপনার বাড়িতে কয়টি রুম রয়েছে সব কিন্তু এখানে আছে আগের মতোই। আমি আগে দেখিয়ে দিয়েছিলাম ভিডিওটা, কীভাবে করবেন সেটা একটু দেখে নেবেন, যদি অসুবিধা হয় একদম পরিষ্কারভাবে কিন্তু বলা আছে, ঠিক আছে। তো হাউসিং রিলেটেড ইনকোয়ারিতে আপনারা কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন। দেখুন এখন নাম্বার অফ রুম, আপনি বর্তমানে যে রুমে বাস করছেন সেই রুম কয়টি রুম রয়েছে সেটাও কিন্তু এখানে চাইছে, ঠিক আছে। আপনারা চাইলে এগুলো এক এক করে ফিল আপ করে নেবেন, ঠিক আছে। তো মেন সোর্স হাউস হোল্ড ইনকাম, আপনি যে ইনকাম করছেন তার প্রধান উৎস কোনটা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এগুলো আপনি এক এক করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এগুলো জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং পরের পেজে গিয়ে আপনাদের কি করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে যদি আরেকটি অপশন রয়েছে দেখুন, এখানে ফোর হুইলার না মোটরসাইকেল আপনার বাড়িতে দেখে এগুলো কিন্তু আপনাকে সব ইয়েস নিয়ে এগুলো ইয়েস করবেন না, একদম সব নো করে দেবেন যদি না থাকে। তো যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু বাড়ি পাবেন না, হ্যাঁ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার কিন্তু কোনো চান্স নেই যদি আপনারা ইয়েস করেন। এখানে সবগুলি কিন্তু নো করতে হবে, তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নো হবে, ঠিক আছে। তো এখানে দেখুন 15,000 যদি আপনার ইনকাম হয় মান্থলি তাহলে কিন্তু এগুলো ইয়েস করতে হবে, না হলে কিন্তু নো। তো এগুলো সব বেশিরভাগই এগুলো কিন্তু নো হবে, ঠিক আছে। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে যার জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তারপরে দেখুন বন্ধু আরও কিছু অপশান এখানে দেওয়া রয়েছে, এগুলো সব কিন্তু নোই করবেন। তো হয়তো এগুলো আপনাদের যদি ইয়েস থাকে তাহলে কিন্তু হয়তো বাড়ি আপনার নাও পেতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু সেটাই বলা আছে, এগুলো বেশিরভাগ কিন্তু নো হবে, যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির প্রয়োজন রয়েছে তাদের এগুলো নোই থাকবে, ঠিক আছে। তো তো আপনারা এগুলো সব নো করে দেবেন। নো করে দেওয়ার সেভ অ্যান্ড নেক্সট আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ডু ইউ টু হ্যান্ড কনসেন্ট দ্য হাউস, তো এখানে কিন্তু আপনাকে ইয়েস করতে হয়েছে, ঠিক আছে। তো এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর নিচেতে যে ফ্যামিলি এটা রয়েছে এটাও আপনারা ইয়েস করবেন। তারপরে দেখুন হাউসিং রিলেটেড ইনকোয়ারি সেভড, তারপরে চলে আসবে আপলোড ওল্ড হাউস ইমেজ, আপনার যে পুরনো বাড়ি আপনি যে বাড়িতে এখন বসবাস করছেন সেই বাড়ির একটি ফটো কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করে আপনার কিন্তু সেই ফটোটি আপলোড করতে হবে এবং এখানে দেখতে পাবেন আপনারা অ্যাড রিমার্কে আপনারা কিন্তু ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে বা নেক্সটে ক্লিক করতে হবে।
তারপরে বন্ধু এখানে আপনার অনেক রকম বাড়ির ডিজাইন দেখতে পাবেন। তো এখানে কোন ধরনের বাড়ি আপনি চাইছেন বা করতে চাইছেন সেই বাড়ির জন্য একটি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের বাড়ি করতে চাইছেন, ঠিক আছে। তো এখানে আমি সেই বাড়ি একটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বেনিফিশিয়ারি দেখুন ডিটেলস সেভ সাকসেসফুলি দেখাচ্ছে এবং সার্ভে প্রিভিউ একবার আপনারা দেখে নেবেন ডিটেলসটা আপনি যে দিয়েছেন সব ঠিকঠাক যদি আপনার দেওয়া থাকে ডাউনলোড পিডিএফ উপরে দেখতে পাবেন। তো ডাউনলোড পিডিএফ করে আপনার কিন্তু এই ফর্মটি ডাউনলোডও করে নিতে পারেন। তো আমি আপনাদের অনুরোধ করবো একদম নিচের দিকে চলে আসবেন, সব যদি ঠিকঠাক আপনার থাকে তাহলে সরাসরি কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে। তো যখনই আপনারা ফাইনাল সাবমিট করবেন আপনাদের কিন্তু সার্ভে কমপ্লিট প্লিজ আপলোড এই অপশানটি দেখাবে। তো এখানে কিন্তু ভেরিফাই আধার এবং ভেরিফাই জব কার্ড, তো এখানে দুটি অপশান রয়েছে। তো জব কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবেন এবং আধার কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবেন। তো জব কার্ড দিয়ে যদি করেন জব কার্ড ভেরিফাইড দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দুটি অপশান চলে আসবে। তো এখানে আপনারা জব কার্ড রিলেটেড যদি করতে চাইছেন তার টিকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনাকে যে ফুল যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল।